কোরবানির পশু জবাই করার নিয়ম কি? উত্তর হলো, কোরবানির পশু জবাই করার নিয়ম হলো, প্রথমে পশুকে ক্যাবলামুখী করে শোয়াতে হবে। এরপর পশুকে ক্যাবলামুখী করে শোয়ানোর পর জবাইকারী ক্যাবলামুখী হয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, নিজের পক্ষ থেকে হলে, অন্যদের তরফ থেকে হলে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন অমুক 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 অমুক, এটা বলে তিনি ছুরি চালনা করবেন। পুরো গর্দান কাটবেন না, বরং জবে করার সময় তিনি খেয়াল করবেন যে খাদ্য নালী যেটা বড় সেটা, এবং শ্বাসনালী যেটা মাঝারো সাইজের সেটা, এবং দুটা চিকন যে নালী আছে রক্তের, সেগুলো কাটা গেল কিনা এটা খেয়াল করবেন। খাদ্যনালী, শ্বাসনালী এবং এগুলো কাটা হয়ে গেছে মানে জবে বিশুদ্ধ হয়ে গেছে। অতএব এইটুকু কাজ করতে পারলেই পশু জবে হয়ে যাবে। এর বাইরে পশু জবের জন্য বিশেষ কোনো দোয়া এটা পড়তেই হবে, না হলে পশু জবে হবে না বা কোরবানি হবে না, এমন কোনো কথা কিন্তু নেই। সে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, এবং নিজের পশু নিজে জবাই করা কিন্তু উত্তম। কেবলা ছাড়া অন্য কোনো দিকে পশু শুইয়ে জবাই করলে কোরবানি হবে কিনা? উত্তর হলো, জবাই করার সময় পশুকে কেবলামুখী করে নেওয়া মুস্তাহাব। তবে জবাইকারী ব্যক্তি কিংবা পশু উভয় কেবলামুখী হওয়া মুস্তাহাব হলেও অন্য কোনো দিকে ফিরেও যদি জবাই করা হয় তাতে বিশুদ্ধ হয়ে যাবে এবং কোরবানি হয়ে যাবে। কারণ মুস্তাহাব মেনটেন করা তার ফরজ ওয়াজিব না, তার কারণে কোরবানি হবে না এমন কোনো সমস্যা হবে না। অনেক সময় কোরবানির পশুকে ফেলার পর কেবলার দিকে পুরোপুরি থাকে না, পশু অতিরিক্ত নড়াচড়ার কারণে একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, অন্যদিক ফিরে যেতে পারে, তাতে কোরবানি হয়ে যাবে এবং জবে বিশুদ্ধ হবে, কোনো অসুবিধা নেই।